আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি বলিহার রাজবাড়ির একদম সামনে। দেখতে পাচ্ছেন এক সময়ের যে এটা জৌলুসপূর্ণ জমিদার বাড়ি ছিল, নানান মানুষের আনাগোনা ছিল, সেই বাড়িটি আজকে শূন্য হয়ে গেছে, খা খা করছে। এই রাজপ্রাসাদটি আমি ঢোকার পথে দেখেছি, এখানে বিপজ্জনক একটি সাইনবোর্ড ঝোলানো, কেননা একদম পুরো গেট লক করে দেওয়া আছে বাইরের থেকেই, এবং এখানে ঢোকা খুবই বিপজ্জনক। এবং দেখতে পাচ্ছেন এবার এখানে কিন্তু এই যে এই পাশে ফাটল ধরেছে, এক অংশ, এই মূল প্রাসাদের এক অংশ ফাটল ধরেছে। তো চলুন আমরা ভেতরে যাই এবং কি অবস্থায় আছে ভেতরের অংশটা সেটা দেখানোর চেষ্টা করি। আজ সকালে যারা ছিল রাজা, তাদের বিকেলে তারা হয়ে যায় ফকির, এমন যে কথাটি প্রচলিত আছে। কিন্তু এই বলিহার জমিদার বাড়ির জমিদাররা বা রাজারা এখনো আছে, তাদের বংশধররা সেটা কলকাতায় থাকে, এবং তারা সর্বশেষ যিনি রাজা ছিলেন তিনি দেশ ভাগ হওয়ার পরেই চলে যায়, তার 1 বছর পরেই চলে যায়, এবং তার পরবর্তী প্রজন্মরা কখনো এখানে আসেনি। বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল। মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগাঁ বলিহার এলাকায় এক জমিদার জায়গির লাভ করেছিলেন। সেনাপতি যে ইয়ে ছিল মানসিংহ, এই গৌড় আক্রমণের সময় এই পথে যাওয়ার সময় এখানে 1 মাস অবস্থান করেছিলেন। এবং এখানে এই যখন মানে সৈন্যদেরকে এখানে বিরতি দেয়, এই 1 মাসে এখানে বিভিন্ন পুকুর, আমাদের এই এখানে পুকুর আছে 365টা কাগজ কলমে, প্রচুর পুকুর এখানে দেখবে। আর সেই সময় নাকি এই সৈন্যরা এই পুকুরগুলো খনন করে নিজেদের প্রয়োজন, হ্যাঁ না নিজেদের মানে ওই নিজেদের প্রয়োজনে তারা 1 মাস প্রজাদের এখানে, হ্যাঁ এই ইতিহাসটা আমরা জানি। এবং এই পথেই উনি রাজশাহী হয়ে মালদা, গৌড়টা তো মালদা এবং রাজশাহীর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, এইখানে গৌড় আক্রমণ করেছিল। বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করে বলিহারের জমিদাররা এই এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চশিক্ষিত ছিলেন, তার মধ্যে কৃষ্ণেন্দ্রনাথ রায়বাহাদুর রাজা বিখ্যাত লেখক ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো কৃষ্ণেন্দু গ্রন্থাবলী প্রথম ও দ্বিতীয় খণ্ড। প্রিয় ভিউয়ার্স, আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো রাজেশ্বরী কালী মন্দির। এটা এত সুন্দর, আমার পেছনে যে মন্দির গম্বুজগুলো দেখতে পাচ্ছেন মন্দিরের, এই গম্বুজগুলো কিন্তু এত সুন্দর, এবং মুঘল আমলের এই স্থাপনা দেখে আসলেই মুগ্ধ হয়ে গেছি। আশা করি আপনারাও এর রূপ দেখে বা এর সৌন্দর্য দেখে আপনারাও মুগ্ধ হয়েছেন, এবং আমাদের সাথেই থাকুন, আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ স্থাপনা আপনাদের সামনে তুলে ধরি। জনশ্রুতি আছে তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলার 12 ভূঁইয়াদের দমন করতে সৈন্য সামন্ত নিয়ে এই অঞ্চলের বলিহারে পৌঁছান। সৈন্যবাহিনী দীর্ঘ পথ অতিক্রম করায় ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে 12 ভূঁইয়াদের খবর জানতে মানসিংহ এই রাজবাড়ি এলাকায় যাত্রা বিরতি করেন। সেই সময় বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম চলছিল। সৈন্যরা বেশি দিন কোনো কাজ না করে বসে থাকলে অলস হয়ে যেতে পারে, এই রকম ভেবে সেনাপতি মানসিংহ সৈন্যবাহিনী দিয়ে এই এলাকায় প্রায় 330টি দিঘি এবং পুকুর খনন করে দেন।
দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়। দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমলেন্দু রায় চলে যান ভারতে। এরপর বলিহার রাজবাড়ি ভবনটি দেখভাল করেন রাজপরিবারের অন্যান্য কর্মচারীরা। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা, দরজাসহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। রাজবাড়ির সামনেই রয়েছে প্রকাণ্ড তোরণ। ভেতরের কম্পাউন্ডে নাট মন্দির, রাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির আর বিশাল 3 তলা বিশিষ্ট জমিদার বাড়ি। যদিও বিভিন্ন মন্দিরের দেয়ালের কারুকাজ, মূল্যবান রিলিফের কাজগুলো এখনও অস্পষ্ট ও ভাঙা। এই কারুকাজগুলো ছিল এই মন্দিরগুলোর শোভাবর্ধক। বলিহারের জমিদার বাড়ি এলাকায় 330টি দিঘি এবং পুকুর ছিল। এর মধ্যে মালাহার, সীতাহার, বলিহার, অন্তাহার উল্লেখযোগ্য। প্রাসাদের সামনে একটি ছোট চিড়িয়াখানা ছিল, যেখানে বাঘ, ভাল্লুক, বানর, হরিণ সহ নানান প্রজাতির পশু পাখি ছিল। পূর্বে রাজবাড়ির একটি ভবন স্থানীয় একটি স্কুলের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছিল, কিন্তু নতুন স্কুল ভবনটি নির্মিত হওয়ায় রাজবাড়ির ভবনটি এখন পুরোপুরি পরিত্যক্ত। প্রাসাদের ভিতরে অবস্থিত দেবালয়ে এখনো পূজা অর্চনা হচ্ছে এবং প্রাসাদের পেছনে বিশাল আকারে 2টি শিবলিঙ্গ পাশাপাশি রয়েছে। নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নে বলিহার রাজবাড়ি নওগাঁ ও রাজশাহী সড়কের পশ্চিমে ও নওগাঁ জেলা শহর থেকে 18 কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের কুরমইল মৌজায় বলিহার রাজবাড়িটি অবস্থিত। অন্দরমহলের পুকুর, আর এই পুকুরেই রানীরা গোসল করত। এবং আমি যেই সিঁড়িটা দিয়ে উপরে এসেছি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ম্যাক্সিমাম জমিদার বাড়ি বা রাজবাড়িতে পুকুর ঘাট থাকে শান বাঁধানো, কিন্তু এটা কিন্তু শান বাঁধানো না, একদম লোহা দিয়ে করা। বুঝতে পারছেন তারা কতটা আধুনিক মন মানসিকতার মানুষ ছিল। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো এতক্ষণ আমাদের আজকের পর্বটি? আমরা ঐতিহাসিক নওগাঁর রাজহৈশিক বলিহার জমিদার বাড়িতে বা রাজবাড়িতে এতক্ষণ আমাদের যেই অবস্থায় এই রাজবাড়িটি আছে সেই অবস্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এর আশেপাশে এদের গড়া স্থাপনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে, এবং ভালো লাগুক অথবা খারাপ লাগুক কমেন্টের মাধ্যমে জানাবেন, কেননা আপনাদের কমেন্টের উপরেই আমরা ভিডিওগুলো করে থাকি এবং আপনাদের অনুপ্রেরণায় আমরা বিভিন্ন জায়গায় হেরিটেজ ব্লগ করে বেড়াই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।